হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আবারও তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। আশা করছি এবারের টিপসগুলো তোমাদের অনেক ভালো লাগবে। তো আমাদের বাসায় এরকম মোবাইল থাকে সবারই, তাই না? তো এই মোবাইলগুলো কিন্তু মাঝে মধ্যে আমরা পরিষ্কার করে থাকি অনেক কিছু দিয়ে। তো আমি যেটা দিয়ে পরিষ্কার করব এটা আমাদের সবারই ঘরে থাকে। তো দেখো, এরকম একটা বডি স্প্রে নিয়েছি। এখন আমি এই মোবাইলের মধ্যে স্প্রে করে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিব। তো এই টিপসটা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি না তাদের হয়তো বা অনেক কাজে আসবে। তো দেখো, এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। এত সুন্দর পরিষ্কার হয় কি আর বলবো। তোমরা বাসায় যদি একবার করো তাহলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়। তো আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে আমার মোবাইলটা, একদম নতুনের মতো। তোমরা চাইলেও এই কাজটা করতে পারো, তোমাদের মোবাইলটাও হাতের হয়ে যাবে একদম নতুন। তো দেখো, আমি পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কাছ থেকে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে কেমন হয়েছে এই টিপসটা। তো এই তো পরিষ্কার করে নিলাম, দেখো কত সুন্দর চকচক করছে। তো আশা করছি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে। তোমাদের জন্যই ভিডিও বানাই, আর তোমরা যদি এই ভিডিওগুলো পছন্দ করো এতেই আমার সার্থকতা। চলে আসলাম দ্বিতীয় টিপসে আপুরা। দেখো, তো আমাদের বাসায় এরকম প্রত্যেকেই আমরা ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি, তাই না? তো যারা আমরা এভাবে ব্রাশ করি ব্রাশ দিয়ে, তো ডাক্তার কিন্তু এটা বলে থাকে, সাজেশন দেয় যে 3 মাস পর পর ব্রাশ পাল্টাতে হবে। তো সেই 3 মাস কি শুধু আমরা ব্রাশ করে এভাবেই রেখে দিব? এতে করে কিন্তু ব্যাকটেরিয়া অনেক জমে যায়, তাই না? এতে করে আমাদের অনেক ক্ষতি হয়। তো ব্যাকটেরিয়া কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মাঝে মধ্যে কিন্তু আমরা এটা করে নিতে পারি। একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি এখন সামান্য একটু পানি নিয়ে নিব, আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ। দিয়ে এটা আমি 5-10 মিনিট এই ব্রাশটা ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু ব্যাকটেরিয়াগুলো সব পালিয়ে যাবে। আর হ্যাঁ আপুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, এতে করে অনেক কিছুই জানতে পারবে। ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে। তো দেখো, এই তো এভাবে করে ওয়াশ করে নিবে, এতে করে কিন্তু আমাদের ব্রাশগুলো অনেকটাই ভালো থাকবে। চলে আসলাম আরেকটি টিপসে। তো দেখো আপুরা, এই ধরনের শলার ঝাড়ুগুলো আমাদের প্রত্যেকের বাসায় থাকে। তো সেই ঝাড়ুগুলো কিন্তু মাঝে মধ্যে খুলে যায়। তো আমারটাও খুলে গেছে এই ঝাড়ুটা। তো এখন আমি যেভাবে এটাকে পেঁচিয়ে নিব, তো দেখো এই যে আমাদের বাসায় এই ধরনের কস্টিপগুলো থেকে থাকে। তো এই কস্টিপগুলো দিয়ে যদি আমরা ঝাড়ুটা সুন্দর মতো পেঁচিয়ে নেই, এতে করে কিন্তু কখনোই এটা ঝাড়ুটা খুলবে না, ঝাড়ু ভেঙে যাবে, কস্টিপ আর খুলবে না। তো বিশ্বাস হচ্ছে না আপুরা? তোমরা বাসায় এভাবে একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে আসলে কতটা কার্যকর। তো আমিও এভাবে এখন পেঁচিয়ে নিব। এটা আমার আম্মা আমাকে বলেছিল যে এভাবে পেঁচিয়ে নিবে। এভাবে পেঁচিয়ে নিলে আসলে ঝাড়ুটা অনেক দিন টেকসই হয়। তো যেখানে আমরা ধরে ঝাড়ুটা দেই, বিছানা ঝাড়ু দেই, পেঁচিয়ে নিব ওই পর্যন্ত, তাহলে ধরতেও হাতে কোনো ব্যথা লাগবে না। তো দেখো আপুরা, তোমরা দেখে বুঝতে পারছো অবশ্যই যে আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে লাস্ট পর্যন্ত পেঁচিয়ে নিব। চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। তো বাসার পর্দাগুলো আমার সব সময় যেভাবে পরিষ্কার রাখি সেটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমি কিন্তু পানি দিয়ে ওয়াশ করি না। আমি পর্দা 6 মাসে একবার ওয়াশ করি, কারণ পর্দা বেশি ধুলে এতে করে গ্লেজও চলে যায় পর্দার, কেমন যেন দেখতে লাগে। এর জন্য আমি খুব অল্প ওয়াশ করি পানি দিয়ে। তো আমি সবসময় এরকম সুন্দর রাখি কিভাবে সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, আমি এরকম একটা ঝাড়ু নিয়েছি, আর এই ঝাড়ু দিয়েই আমি মাঝে মধ্যে এগুলোকে একটু ঝেড়ে নিই। পর্দাগুলো এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে পুরোটা, তারপর এভাবে এভাবে ঝেড়ে নিই। এতে করে কি হয়, অনেক দিন পর্দাগুলো ভালো থাকে, আর পর্দার ময়লাও তোমার পড়ে না। কারণ আমার একতলা বাসা, এর জন্য কিন্তু অনেক ধুলাবালি পর্দা এসে পড়ে। আর ঘরের মধ্যেই এত ময়লা হয়, আর তাহলে তো পর্দায় তো অবশ্যই পড়বে। তো সেগুলো আমি ঝেড়ে নিই। আপুরা, তোমরা চাইলেও এইভাবে করতে পারো। যার কারো যদি ভালো লাগে আমার ভিডিওটি, তারা করতে পারো, আর না ভালো লাগলে তো আর কিছু করার নেই। তো দেখো, এভাবে আমি সবগুলো পর্দা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। দেখতেও কিন্তু সব সময় মনে হয় যে এখনই বোধহয় ওয়াশ করে নিয়ে আসছি। যেদিন আমি পর্দাটা ঝাড়ি সেদিন কিন্তু এই আশেপাশের ফুলগুলো আমি একটু পরিষ্কার করে নিই এভাবে।
কারণ এভাবে আমি সব সময় করি না, যখন এই পর্দাগুলো পরিষ্কার করি তখনই আমি ফুলগুলো এভাবে ঝেড়ে নিই। এতে করে কিন্তু ফুলের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। কারণ আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি তোমাদের কিভাবে আমি এই ফুলগুলো পরিষ্কার করে থাকি। চলে আসলাম আপুর আরেকটি টিপসে। তো দেখো, আমাদের বাসায় যারা শখে এরকম মাটির হাঁড়ি পাতিল কিনে থাকি, তো আমার তো এগুলো শখে আমি কিনেছি, তো এগুলো রেখে দিয়েছিলাম। তো দেখো কীরকম ময়লা পড়েছে। তো এগুলো আমি কিভাবে পরিষ্কার করব সেই টিপসটি তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, এখানে আমি সামান্য একটু সরষের তেল নিয়েছি আর একটা এরকম কাপড় দিয়ে সুতি আমি এগুলো পরিষ্কার করব। এইভাবে কিন্তু পরিষ্কার করলে অনেক দিন ভালো থাকে। তো আমি প্রায় পরিষ্কার করি, তো আজ ভাবলাম যে না, এটা তোমাদের সাথে শেয়ার করি, হয়তো অনেক আপুদেরই এটা কাজে আসবে। তো দেখো এভাবে করে আমি মুছে নিচ্ছি। তো আমার মতো এরকম কারা কারা শখে হাঁড়ি পাতিল কিনেছো মাটির, তাদের আশা করছি এই টিপসটা ভালো লাগবে। তা আমি তো এভাবে পরিষ্কার করে নিই। তো এভাবে একটু সরষের তেল দিয়ে যদি এগুলো পরিষ্কার করি না, অনেক দিন ভালো থাকে। তো এই ভিডিওটা দেখার পর হয়তো বা অনেক আপুরা জানতে চাবে যে এই কড়াইটা আমি কত দিয়ে কিনেছি। তো আমি এখনই বলে দিচ্ছি, এই কড়াইটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, 260 টাকা হবে। আর এই মগটা কিনেছি 120 টাকা দিয়ে। তো আমি যখন কিনেছিলাম তখনকার দাম বলছি, অনেক দিন হয় কিনেছি। তো যাই হোক, আর এই মগটা আমি ওর বাবার জন্য কিনেছিলাম যে পানি খাবে। তো ওর বাবা গরম দেখে এটাতে নাকি ওর পানি খাওয়া হয় না, মানে পোষায় না, পানি কম হয়ে যায়। এর জন্য ওর বাবা আপাতত এটাতে খাচ্ছে না। তো এর জন্য এটা তুলে রেখে দিয়েছি। আর এই প্লেটটা কিনেছি 120 টাকা দিয়ে, মানে এটা একটা খোঁড়ার মতো। তো এটা ওর ফুপি কিনে দিয়েছে জারার। তো এটাও আমি মানে বেশ দেখেছে যে আমি মাটির জিনিস পছন্দ করি, তো আমাকে গিফট করেছে। তো এটাও হলো গিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলো এভাবে আমি পরিষ্কার করে থাকি আপুরা, মাটির জিনিসগুলো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর একটু দামটাও বলে দিচ্ছি। এই প্লেটটা নিয়েছিল মাত্র 100 টাকা। এই কাপগুলো নিয়েছে 100 টাকা করে। ওর বাবার জন্য একটা নিয়েছি আর আমার জন্য। তো প্রথম চা খেতাম, এখন আর খাই না। মাঝে মধ্যে এটা খাওয়া হয় আর কি, শখে, যে বললাম যে শখ করে কিনেছি, মাঝে মধ্যে এগুলো ব্যবহার করা হয়। আর এই হাঁড়িটা কিনেছি বোধহয় 300 টাকা হবে, এরকম ঢাকনা সহ। আমার আজকের টিপস আপুরা, আশা করছি ভালো লেগেছে। আমি দামটা সহকারেই তোমাদের বলে দিয়েছি। তো বন্ধুরা, আজ এতটুকুই। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।